শুরুতে দেখতে পাচ্ছেন জনপ্রিয় একটি অ্যাপস রিমিনির মধ্যে চলে এসেছি এবং এখান থেকে আমি একটা ফটোকে এনহ্যান্স করব এবং এনহ্যান্সের উপরে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এনহ্যান্সটা হয়ে গেছে এবং এটাকে কিন্তু আমি চাইলে সেভ করতে পারবো। এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাড কিন্তু শো করেনি এবং আপনারা যখন রিমিনির মধ্যে কোনো একটা ফটোকে এনহ্যান্স করতে যান সেক্ষেত্রে কিন্তু 100% অ্যাড আসে যারা একটু বেসিক আছে রিমিনি সম্পর্কে। তো এই কাজটা কীভাবে করবেন আপনার ফোনে, এই জন্য করার জন্য সরাসরি সেটিংয়ে চলে আসবেন। সেটিং আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ সেটিং, এটা আছে। তার নিচে জাস্ট আরেকটা লেখা আছে, দেখতে পাচ্ছেন কানেকশন অ্যান্ড শেয়ারিং। এর আগের একটা ভিডিওতে কানেকশন অ্যান্ড শেয়ারিং নিয়ে আমি A to Z বলেছিলাম। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুঁজে পাননি এটাকে। তো এখানে আসার পর কী করবেন, কানেকশন অ্যান্ড শেয়ারিং, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেট DNS অটোমেটিক। সো এটাই মূলত কাজ। তো আপনারা যারা কানেকশন অ্যান্ড শেয়ারিং পাবেন না তারা সার্চ সেটিং এখানে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন DNS লিখে এটাকে সার্চ করে দেবেন। যেমনটা আমি লিখছি এভাবে লিখে DNS লিখে এটাকে সার্চ করে দেবেন। দেওয়ার পরও দেখতে পাচ্ছেন যে এখানে DNSটা লেখা চলে এসেছে। সো এমন কোনো ফোন নাই যেক্ষেত্রে DNS লিখলে সেখানে সার্চ করলে কিছু পাওয়া যাবে না। তারপর প্রাইভেট DNS চলে আসবে, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকে, এটা ফোন থেকে রিমাইন্ডার করা হয়। এরপর দেখতে পাচ্ছেন প্রাইভেট DNS প্রোভাইডার হোস্ট নেম, সো এখানে একটি ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করে দেবেন, এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে কিন্তু কিছু লেখা থাকবে না, জাস্ট আমি আগে থেকে লিখে রেখেছি তাই এটা আমার খুব ভালো লাগে তাই। সো এখানে লিখবেন DNS সবগুলো ছোটো হাতের .adguard adgat.com। সো আমি আবার বলছি DNS.adgat.com। সো এটা লিখে সার্চ করে এটা লিখে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে আবারও দেখবেন যে কানেকশন অ্যান্ড শেয়ারিং অথবা প্রাইভেট DNS, এখানে এসে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এরপর ব্যাকে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন প্লেহিট, সে অ্যাপসের মধ্যে আমি চলে আসলাম যেখানে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে। সো প্লেহিটে আসার পর আমি যে কোনো একটা ভিডিও প্লে করে দিচ্ছি। সো যে কোনো একটা ভিডিও প্লে করে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি ভিডিওটাকে কিছুটা কেটে কেটে দেখছি। সো দেখার পর দেখেন এখানে আমি যদি ব্যাকে চলে আসি এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাড শো করবে না। কেন? দেখতে পাচ্ছেন অ্যাড ব্রেক আসছে, কিন্তু এখানে কোনো প্রকার অ্যাড শো করেনি। জাস্ট আপনাদেরও কিন্তু এক্ষেত্রে কোনো অ্যাড শো করবে না। এবং জনপ্রিয় একটি অ্যাপস রিমিনির মধ্যে চলে আসলাম, যে ক্ষেত্রে রিমিনিতে একটা ছবি কিন্তু ইনহ্যান্স করতে গেলে প্রায় 2 থেকে 3টা অ্যাড দেখতে হয়। সেক্ষেত্রে এখানে আমি কোনো অ্যাড ছাড়াই এই ছবিটাকে এনহ্যান্স করতে পারছি। সো আপনারাও চাইলে এই কাজটা করে নিতে পারবেন। কোনো প্রকার বিরক্তিকর অ্যাড কিন্তু ফোনের মধ্যে শো করবে না, যেমনটা প্লেহিট, রিমিনি এগুলোতে করে থাকে। এবং ছবিটাকে চাইলে আমি সেভ করব, এক্ষেত্রে কোনো প্রকার অ্যাড কিন্তু শো করলো না। সো আপনারা চাইলে এই কাজটুকু, ছোট্ট একটা সেটিংয়ের কাজটুকু করে নিতে পারেন। সো জাস্ট 2 মিনিট লাগবে। সো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে জাস্ট কমেন্ট করবেন। সো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।